ওরে বাবা, এটা কি? এটা তো মান কচু। হ্যাঁ হ্যাঁ, এটা মান কচু। দেখো না, এটা দিয়েই করবো আজকে রেসিপিটা। আজকে মান কচু দিয়ে আর রুই মাছের ঝোল করব, পাতলা ঝোল করব। তার জন্য লাগছে এই ভাপিয়ে রাখা মান কচুগুলো আগে থেকে কেটে ভাপিয়ে রেখেছি, তার সঙ্গে গুঁড়ো আলু লাগছে, আর লাগছে কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কা, একটু জিরে। দেখো, আরও আমি ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি। উর্মিস ব্লগে সকলকে স্বাগত। যারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করবে। দেখো, আমি ভেজে রাখা যে তেলটা বেঁচেছিল তার মধ্যেই আমি আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলোর ভেতরে ভাপিয়ে রাখা কচুটা, গলা ধরবে না, ভয় পেও না, এটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেবো একটু সামান্য লবণ, একটু হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে এলে, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে মশলাটা ঢেলে দেবো। একটু জল দিয়ে দেবো, মশলার বাড়িটা ধুয়ে জলটা দিয়ে দেবো। জলটা দিলে কি মশলাটা পুড়বে না। আর একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু হলুদটা একটু কম দিয়েছিলাম প্রথমে, আর এখন একটু হলুদ দিলে জলের পরে হলুদটাও পুড়ে যাবে না, তরকারিটা খুব সুন্দর কষানোটা হবে। দেখো, কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দেখো জলটা শুকিয়ে গেছে, কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। এবার একটু কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেব, তরকারি ঝোলটা দেবো। তরকারিটা একটু ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এই যে কড়াইটা, প্রথমে কিন্তু আমি কালো কড়াইতে রান্না করছিলাম, সেই কারণে তোমাদের দেখিয়ে দিলাম যে না, পরের দিনের ভিডিও না, একই দিনের ভিডিও। তার জন্য আমি এই বড় কড়াইটা নিয়েছি, কারণ অনেকটা তরকারি তো, ছোটো কড়াইটায় ধরবে না। আর এই দেখো তরকারিটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব। এবার আমি তরকারিটায় সম্বর দিয়ে দেবো, মানে ফোড়ন দেবো। একটু তেল দিয়েছি, আমি যে তেলটা কম খাই, যারা তেল যেরকম খাও সেরকম দেবে। এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ঝোলটা ঢেলে দেবো। দেখো লাল লাল হয়ে গেছে, তরকারিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু ফুটবে, বেশিক্ষণ না, অল্প একটু সময় একটু ফুটিয়ে নেবে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, কেন কচুর তরকারি তো গরম মশলা দিলে ভালোই লাগবে খেতে। যারা ধনেপাতা খাও অবশ্যই তারা দিতে পারো। দেখো সুন্দর, কি সুন্দর লাগছে না? দেখো নামিয়ে নিলাম, হয়ে গেছে। এবার আমি এটা ভাত দিয়ে খেয়ে নেব। দেখো কি সুন্দর গলেছে, দেখো একদম মোমের মতো গলে গেছে, এত সুন্দর। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্টি কিন্তু।
যারা মানকচু দিয়ে খাও তারা জানবে অবশ্যই যে কতটা সুন্দর খেতে হয়, আলুর থেকেও টেস্ট এটাতে। আমার তো ভীষণ ভালো লাগে। তাহলে সকলকে টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।